কচু শাক রান্না একবার এইভাবে বানিয়ে দেখো, এক প্লেট ভাত কিন্তু নিমেষেই শেষ। গরম ভাতের সাথে এইরকম কচু শাক রান্না থাকলে আর কিচ্ছুটি লাগবে না। নমস্কার, বেঙ্গলি পাকশালায় তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে দারুণ স্বাদে কচু শাকের রেসিপিটি শুরু করছি। এই রকমই নিত্য নতুন আর সহজ রেসিপি পেতে বেঙ্গলি পাকশালা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে রাখবেন। তো এখানে আমি নিয়ে নিয়েছি শোলা কচু। তো শোলা কচু কিভাবে চিনবে, দেখবে যে শোলা কচু দেখবে অবশ্যই কিন্তু একটু কালচে কালারের হয়। কচু শাকটা কাটার আগে আমি কচু শাকটাকে ভালো করে একটা ভিজে কাপড় দিয়ে মুছে নিয়েছিলাম। তারপরে কচু শাকের ওপরের যে আঁশটা সেটাকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। তারপরে আমরা কচু শাকগুলোকে এইরকম টুকরো করে কেটে নিয়েছি। এখন আমরা কচু শাকটাকে ভালো করে ধুয়ে নেব, তবে ধোয়ার প্রসেসটা কিন্তু একটু অন্যরকম। আমি ভালো করে ধুয়ে নেওয়ার আগে কচু শাকের মধ্যে দিয়ে দিলাম দু চামচ পরিমাণে লবণ, আর তারপরে দিয়ে দেবো জল। এখন এই লবণ জলে ভালো করে চটকে চটকে কচু শাকগুলোকে ধুয়ে নিতে হবে। খুব ভালো করে ধুয়ে নেবে। আর কচু শাক কাটার সময় অবশ্যই হাতে একটুখানি সর্ষের তেল লাগিয়ে নেবে, তাহলে দেখবে কচু শাক কাটার সময় হাত চুলকাবে না। আর আমি ধোয়ার সময়ও কিন্তু হাতে একটুখানি তেল লাগিয়ে নিয়েছিলাম। কচু শাকগুলোকে একটা ঝুড়ির মধ্যে নিয়ে খুব ভালোভাবে 4 থেকে 5 বার জল দিয়ে ধুয়ে নিয়েছি। তো কচু শাকটা দেখো খুব ভালোভাবে ধোয়া হয়ে গেছে। অন্যদিকে কড়াইতে দিয়ে দিয়েছি 1 কাপ জল। জলটা ভালোভাবে গরম হয়ে যেতে দিয়ে দিয়েছি এখানে লবণ আর একটু পাতিলেবুর রস। যদি কচু শাক কাটার সময় বা ধোয়ার সময় বা যদি মনে হয় যে কচু শাকটা গলা ধরতে পারে, তাহলে একটু লেবু দিয়ে দেবে সিদ্ধ করার সময়। লেবুর রসটা তো দিয়েইছি, সাথে লেবুর খোসাটাও দিয়ে দিলাম। দিয়ে এখন এই নুন আর লেবুর জলে আমরা কচু শাকগুলোকে দিয়ে সিদ্ধ করে নেব। এখন এই অবস্থায় কচু শাকটা বেশ অনেকটা দেখতে লাগছে, কিন্তু যখন সিদ্ধ হয়ে গলে যাবে দেখবে অনেক কমে যাবে। তো কচু শাকটা দেখো খুব ভালোভাবে আমি সিদ্ধ করে নেব। প্রথমে এখানে 8 মিনিট চাপা দিয়ে কচু শাকটাকে সিদ্ধ করে নিয়েছি। 8 মিনিট পর একবার নাড়াচাড়া করে দিলাম। নিচে কচু শাকগুলোকে ওপর দিকে দিয়ে দিলাম, তাতে করে ওপরে কচু শাকগুলো খুব ভালোভাবে সুসিদ্ধ হয়ে যাবে। আবারও আমি চাপা দিয়ে 10 মিনিট এইভাবেই রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর দেখো ফ্রেন্ডস, কচু শাক কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা জল ঝরিয়ে তুলে নেব। আর এই রকমই একটা ছিদ্রযুক্ত থালার মধ্যে কচু শাকগুলোকে তুলে নেব, যাতে করে কচু শাকের এক্সট্রা যে জলটা সেটা বেরিয়ে যায়। কচু শাকের মধ্যে প্রচুর পরিমাণে আয়রন আর ক্যালসিয়াম আছে, যার ফলে গর্ভবতী মায়েদের কিন্তু কচু শাক খাওয়া খুবই দরকার। এছাড়াও কচু শাকে রয়েছে ভিটামিন এ, যার ফলে বাচ্চাদের চোখের জন্যও কিন্তু খুবই উপকারী। আর বাচ্চাদের তাই ছোট থেকে কচু শাক খাওয়ানো অভ্যাস করানো কিন্তু খুবই দরকার। তো কচু শাকটা দেখো সিদ্ধ করে জল ঝরিয়ে তুলে নিয়েছি, আর এই রকম একটা ছাঁচা দিয়েই একটু প্রেস করে জলটাকে বার করে নিলাম। কচু শাকের মধ্যে যদি জলটা না থাকে, তাহলে রান্নাটা দেখবে খুব তাড়াতাড়ি হয়ে যায়। এখন গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি কড়াই, দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যেতে এখানে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম 10 মিনিট। এখন চিংড়ি মাছটাকে ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছের পরিমাণ তোমরা কিন্তু কম বেশি করে নিতে পারো। চিংড়ি মাছটাকে খুব বেশি কিন্তু লাল করে ভাজা যাবে না। যখন চিংড়ি মাছটা হালকা ভাজা হয়ে যাবে তুলে রাখবো। এরপর কড়াইতে ওই যে সর্ষের তেলটা রয়েছে, মানে চিংড়ি মাছ ভাজার যে তেলটা আছে, তার সাথে দিয়ে দেবো আরও 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে। জিরে দিয়ে কচু শাক রান্না করলে দেখবে দারুণ একটা ফ্লেভার আসে। 2টো গোটা শুকনো লঙ্কা একটু ফাটিয়ে দিলাম, আর দিয়ে দেবো এখানে চেরা কাঁচা লঙ্কা। সাথে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। তেজপাতা দেওয়ার আগে অবশ্যই একটুখানি ফাটিয়ে দেবে, তেজপাতার যে ফ্লেভার সেটা কিন্তু ভালোভাবে আসে। এরপর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। একটু ঝালঝাল হলে তবেই কিন্তু কচু শাকটা খেতে বেশি ভালো হয়। যেহেতু কাঁচা লঙ্কাগুলো ভীষণই ঝাল, তাই আমি এখানে 6টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার ফোড়নটা ভাজার যখন সুন্দর গন্ধ বেরোবে, দিয়ে দেবো এখানে পেঁয়াজ। এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে সরু সরু করে কেটে রেখেছিলাম। পেঁয়াজটাকে দিয়ে একটু ভালো করে ভেজে নেব। যখন দেখবে পেঁয়াজের কালারটা এরকম চেঞ্জ হয়ে যাবে, একটু বাদামি কালার আসবে, দিয়ে দেবো এখানে রসুন। রসুন কিন্তু আমি খুব বেশি দিইনি, এখানে 4 কোয়া রসুন এখানে থেতো করে নিয়ে বা গ্রেট করে নিয়ে তোমরা দিতে পারো। রসুনটাকেও পেঁয়াজের সাথে একটু ভালো করে ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিলাম এখানে কচু শাক। এখন কচু শাকটাকে আমরা এই পেঁয়াজ রসুনের সাথে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। কচু শাকটা দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে হলুদ 1/2 চামচ পরিমাণে, 1 চামচ পরিমাণে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম,
1 চামচ পরিমাণে চিনিও দিয়ে দিলাম। চিনিটা কিন্তু অবশ্যই দেবে, তাহলে দেখবে কচু শাকের টেস্ট কিন্তু খুব ভালো আসবে। এরপর দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ। মশলা কিন্তু আমাদের আর কিচ্ছু লাগবে না। এই অল্প কয়েকটা মশলা দিয়ে দারুণ সুস্বাদু কচু শাক কিন্তু আমাদের তৈরি হয়ে যাবে। আমরা তেলের মধ্যে যে গোটা জিরে ব্যবহার করেছি, সেই জিরের যে একটা সুন্দর ফ্লেভার, দারুণ লাগবে কচু শাকটা খেতে। এখন সব কিছু দিয়ে খুব ভালো করে লো ফ্লেমে আমরা কষিয়ে নেব। 5 মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর কচু শাকটা দেখো আমাদের একদম কিন্তু রেডি। আরও 5 মিনিট আমি কচু শাকটা রান্না করে নেব। তো তৈরি আমাদের চিংড়ি মাছ দিয়ে কচু শাক। দারুণ সুস্বাদু গরম ভাতের সাথে এই রকম কচু শাক থাকলে আর কিচ্ছুটি লাগবে না। পুরো 1 প্লেট ভাত দেখবে নিমেষেই শেষ। তাহলে ফ্রেন্ডস, তোমাদের কেমন লাগলো আজকের রেসিপি? এই রকম কম মশলা দিয়ে কচু শাক রান্না করে দেখো, দেখবে দারুণ টেস্টি হবে। অনেকে অনেক মশলা দিয়ে কচু শাক রান্না করে, তবে একবার এইভাবে হালকাভাবে রান্না করে দেখো, দারুণ টেস্টি। গরম ভাতের সাথে দেখবে আর কিচ্ছুটি লাগবে না। তাহলে ফ্রেন্ডস, ভিডিওটা আজ আমি এখানেই শেষ করলাম। তোমরা সকলে ভালো থেকো। ধন্যবাদ।